অন্যান্য বারের থেকে এবারের প্ল্যানিংটা একটু অন্যরকম ছিল। রোজা শুরুর আগে কিন্তু বাচ্চাদের শপিং করা হয়েছিল, যেহেতু রোজা থেকে শপিং করা একটু কষ্টকর, তাই তো রোজা শুরুর ঠিক 2 দিন আগে তাদেরকে নিয়ে শপিং এ গিয়েছিলাম। মোটামুটি তাদের শপিং কমপ্লিটই বলা যায়, এরকম করে কেনাকাটা করলাম এবার। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই নিশ্চয় আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। এই তো বিকেলের দিকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে। এবার একটু তাড়াতাড়ি মার্কেট করে ফেলবো, মোটামুটি করে রাখবো আর কি। রোজা থেকে ছোট বাচ্চা নিয়ে কেনাকাটা করা একটু কষ্টকর, অনেক বেশি ক্লান্ত লাগে। এছাড়াও রোজা শুরু হয়ে গেলে বেশ অনেকটাই ভিড় হয়, সেজন্যই আর কি আজকে কেনাকাটা করে নিব। আর এই দিনটা ছিল বৃহস্পতিবার, পরের দিন যেহেতু শুক্রবার, মেয়ের পড়ালেখার সেরকম প্রেশার নেই, সেজন্য আজকে একটু রিল্যাক্সে কেনাকাটা করতে পারবো। এই তো আমরা চলে এসেছি মার্কেটে, আর এসে মোটামুটি সারা ড্রেস কিন্তু কেনা হয়ে গেছে। মোটামুটি অনেকটা সময় বাছাই করে তার ড্রেসগুলো কেনা হয়েছে। তারপর চলে এসেছি সাইদের ড্রেস কেনার জন্য। সে যেহেতু অনেক ছোট, মোটামুটি তার অনেক ড্রেসই আছে, কয়েকদিন পরে দেখা যায় এগুলো ছোট হয়ে যায়, তো খুব বেশি নিব না। বাচ্চাদের কাপড়ের কিন্তু মোটামুটি অনেক বেশি দাম, তারা যদি এগুলো ঠিকঠাক ভাবে না পরে তাহলে কিন্তু ভালো লাগে না। এই তো এদিকে দেখতে পাচ্ছেন সে কিন্তু পুতুল নিয়ে খেলছিল, আর মাশাআল্লাহ করে সে যেখানেই যায় অনেকেই কিন্তু তাকে অনেক বেশি আদর করে, কোলে নিতে চায়। তার আপুর মাদ্রাসায় গেলেও বাচ্চারা কোলে নেওয়ার জন্য অস্থির হয়ে থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি এইখানে তাকে নিয়েছিলাম, আর তার বাবা এখানে তার জন্য ড্রেসগুলো পছন্দ করছিল। যেহেতু এবারের ঈদটা মোটামুটি একটু গরমের ভিতরে পড়বে, সেই চিন্তা মাথায় রেখেই কিন্তু তার ড্রেসগুলো এখানে পছন্দ করা হচ্ছিল। বাচ্চাদের কিন্তু অনেক বেশি গরম থাকে, তারা সব ধরনের ড্রেস পরতে চায় না। এদিকে দেখতে পাচ্ছেন তাদের দুই ভাই বোনের খুনসুটি লেগেই থাকে সারাক্ষণ, এরকম তারা খুনসুটি করবে আবার মিলেমিশে খেলবে, এরকমই চলে। এই তো তারপর কেনাকাটা শেষ করে চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। আর এই ভিডিওটা ছিল রোজা শুরু হওয়ার ঠিক 3 দিন আগের ভিডিও। এখন আর আমাকে আলাদা করে পছন্দের খাবারগুলোর কথা তাদের বাবাকে বলতে হয় না। মেয়ে যেহেতু মাশাআল্লাহ করে বড় হয়েছে, সেই কিন্তু সবকিছু বলে। সে তার বাবাকে বলছিল যে ফুচকা খাবে, সে মতোই কিন্তু আমরা ফুচকা খেতে চলে এসেছি। আর এখানকার ফুচকা খেতে কিন্তু অনেক বেশি মজা। এখানে নিয়েছিলাম দই ফুচকা, ঝাল ফুচকা, তারপর নিয়েছিলাম রাজকাচুরি, আর বাচ্চাদের জন্য ছিল লাচ্ছি। আজকে শুধু সারা এবং সাইদের জন্য কেনাকাটা করা হয়েছে, তাদের শুধু ড্রেসগুলো নেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় ড্রেস কেনা মানে 80% শপিং কমপ্লিট, বাকিগুলো টুকটাক যা থাকে এগুলো কিন্তু পরবর্তী সময়েও কেনা যায়। ড্রেসের সাথে ম্যাচিং করে জুতা টুতা এগুলো অন্য সময়েও নেওয়া যায়। তো ড্রেসটা যেহেতু কেনা হয়ে গেছে, অনেকটা ঝামেলা মুক্ত হলাম। এরপর আস্তে আস্তে বাকি শপিং গুলো কিন্তু করা হবে। এখানে ছোট ছোট যে ক্যাফে গুলো আছে, এগুলোর ফুচকা খেতে কিন্তু অনেক বেশি মজা। যখনই এখানে আসি সব সময় কিন্তু খাওয়া হয়, আর সারাও অনেক বেশি পছন্দ করে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব আমরা বাসার দিকে। আর এই তো দেখেন সন্ধ্যা পার হয়ে রাত হয়ে এলো। সামান্য দুই ভাই বোনের একটু জামা কেনাকাটা করেছি, তাতেই কিন্তু অনেকটা সময় লেগেছে। কেনাকাটা করতে বের হলে এই একটা সমস্যা, কোন দিক দিয়ে যে সময় চলে যায় টেরও পাওয়া যায় না। এই তো এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।